Hey everyone, welcome back to my channel. সরি, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার বিএড কলেজের ক্যাম্পাস। তো দেখো, এটা আমরা যেহেতু আজকে Hey everyone, welcome back to my channel Raj and Anjali's Lifestyle. তো আজকে হচ্ছে বেরোচ্ছি আমরা। এখন বাজে ভোর 4টে, সরি 4:45টার মতো। তো আমাদের 5:30টাতে আছে শতাব্দী। আমরা যাচ্ছি মালদা, কারণ হচ্ছে আমার বিএড করেছিলাম যে সেই সার্টিফিকেটটা ওখানে আছে আমাদের কলেজে, তো ওটা ওখান থেকে নিতে হবে। তো ওখানে তাই জন্য বেরোচ্ছি। তো চলো সকাল সকাল বেরোচ্ছি, আবার গিয়ে কথা বলছি। তো দেখো, ভোরবেলা বেরিয়েছি, পুরো অন্ধকার চারদিকে, এখনো রাস্তা একটা লোকও নেই। কিন্তু সকাল সকাল যাওয়ার কারণ আছে, যাতে আজকের মধ্যে আমরা ফিরতে পারি। আর শতাব্দীর টাইমিংটাই সকালে, কিছু করার নেই, উঠতে হলো। তো চলো বেরোই। আমরা পৌঁছে গেছি এনজিপি, এখন ঢুকছি। ট্রেন কি চলে এসছে? ও, নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ট্রেন ছেড়ে দিয়েছে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? বললাম না, টিকিট ভেতরে। কয়টা? একটা। তো এখানে দিয়েছে একটা করে জলের বোতল, একটা করে, একটা বা যে করা লাগে আর কি, পেপার। আর দিয়েছে টিকিট, বিস্কিটের প্যাকেট এখনো অবধি আর কি। আর দিয়েছে কি বলে, গরম জল, ওটার মধ্যে চা বানিয়ে খেতে হচ্ছে। এরপরে আমরা যেহেতু মিল অ্যাড করেছি, দেখা যাক পরে কি দেয়। এটা দিয়েছে ব্রেকফাস্ট। দেখো, ব্রেকফাস্টে আছে হচ্ছে বাটার, সস, ব্রেড, জুস আর একটা কিছু। বললাম না, ভেজিটেবল চপ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। সরি, এটা হচ্ছে ভেজ, কি বলে, পনির কাটলেট, ভেজ চপ নয়। 2 hours later. তো আমরা পৌঁছে গেছি মালদা। আমি যখন আসতাম তখনকার এখনকার মালদার মধ্যে অনেক তফাৎ। তো আমরা স্টেশনে থেকে নেমে এখন চলে এসেছি রথবাড়িতে। রথবাড়ির থেকে এখান থেকে আমরা বাস নেব গীতা মোড়ের জন্য। গীতা মোড়ে নেমে তারপর আমাদের কলেজের জন্য আবার টোটো নিতে লাগবে। A few moments later. তো দেখো, এটা হচ্ছে আমার বিএড কলেজের ক্যাম্পাস। এখান থেকে পুরোটা, পেছনটা আছে ডিএলএড, এখানেও একটা বিএড কলেজ, এটাও একটা বিএড কলেজ। এই উপরটার হোস্টেলেই আমরা থাকতাম। এখন আজকে এমনি বন্ধ আছে, বাট ওই অফিসের কাজের জন্য আসবে, দেখি ওয়েট করতে হবে। এখানে এই আম গাছগুলোতে আম হয় আমের দিনে। দুশালিক। অনেকদিন পর, মোটামুটি 3 বছর পর আসলাম বিএড কলেজে। মানে খুব ভালো লাগছে। আগেকার সব মানে বলে না, স্মৃতিগুলো সব মনে পড়ছে। এই দিকটাতে ছিল হচ্ছে আমাদের খাবারের, ওই কর্নারটাতে ছিল আমাদের খাবারের জায়গা। ওখানে ঘন্টা পড়তো আর আমরা সবাই মিলে ওই থালা নিয়ে গিয়ে ওখানে খেতে বসতাম। খুব মজা হতো, মানে সবাই আমরা একসঙ্গে থাকতাম যেহেতু। উপরে আমাদের হচ্ছে হোস্টেল আছে,
তো দিনের বেলা আমরা কলেজ করতাম আর তারপরে তো সন্ধ্যা থেকে ওখানেই আমরা সবাই মিলে থাকতাম। তো আর এই যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, এখানে খাওয়া দাওয়ার পর রোজ আমাদের হাঁটা হতো আর কি, মানে ইভিনিং ওয়াক, নাইট ওয়াক চলতো। আর অনেক কিছু মনে পড়ছে। সবাই এখন সবার কর্মসূত্রে বলো, লাইফের জন্য বিয়ে হয়ে গেছে সবার, সবাই আলাদা আলাদা হয়ে গেছি, কিন্তু মানে অনেক কিছু মনে পড়ে যায়। অনেক দিন পরে আসলাম তো খুব ভালো লাগলো। আর দেখি একজনের সঙ্গে দেখা হলো, শহীদুলদা বলে, ওনার সঙ্গে দেখা হলো। আরও অনেকেই চিনতে পারছে, সামনে একটা দোকান আছে, ওই দাদাটাও চিনতে পেরেছে। অনেকদিন পরে আসলাম তবুও চিনতে পারলো। যাই হোক, খুব ভালো লাগছে এসে। এখন যে কাজের জন্য এসেছি সেই কাজটা করব, দেখি কখন আসে রিকিদা, আমাদের মানে এখানকার একজন দাদা। উনি আসলে পরে আমাকে সার্টিফিকেটটা দেবে। আমার অনেকদিন আগেই আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। ওই বিয়ে, তারপর মামনিকে নিয়ে ব্যস্ত সব কিছু হয়ে, আর তারপর লকডাউনের পরে আমি শেষ করেছিলাম বিয়েটা, তাই জন্য আর আসা হয়নি। 2 বছর লাগে আসতে। তো দেখি এখন হাতে পাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে আমার সেই সার্টিফিকেট যেটা নেওয়ার জন্য আমি মালদাতে এসেছিলাম। তো এটা পেয়ে গেছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এটা হচ্ছে তোমার বিএড করেছি যে তার সার্টিফিকেট, ফাইনাল ইয়ারের। তো দেখো, এটা আমরা যেহেতু আজকে আমাদের ভেজ, তো ভেজ থালিও নিয়েছি। একটা নিরামিষ দোকান আছে এখান থেকে। তো চাটনি, ডাল, ছোলার সবজি, ফুলকপির তরকারি, শাক, পাঁপড় ভাজা, একটা ভেজিটেবল চপ আর সবজি, পনিরের সবজি। এখন আমরা এসেছি এখন মালদারি একটা বই মেলাতে, মানে বাড়ি ফিরবো তার আগে দেখছি এখানে একটুখানি, যেহেতু 4টের সময় আমাদের ট্রেন টাইম, 4টের সময় রিজার্ভেশন আছে। তো দেখি এখানে, যদিও বই কেনার ইচ্ছা নেই তবুও দেখছি কি কি আছে। একটা ব্লাড, কি বলে, ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে এখানে। আমরা চলে এসেছি মালদা স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে 4টের সময়। আমরা এখন ওয়েট করব। তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, এনজিপি স্টেশনে আছি। এখন বাড়ি ফিরছি মোটামুটি এখন 8:30 মতো বাজে। চলো বাড়ি পৌঁছে কথা হচ্ছে।